হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামীকাল অর্থাৎ 11th মার্চ 2024 তোমাদের আইসিএসসি 2024 এর কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে। তো এই কেমিস্ট্রি এক্সামের জন্য আমি এই গোটা উইক জুড়ে কেমিস্ট্রি সিলেবাসের উপরে সব টাইপের কোশ্চেন, সেকশন এ, সেকশন বি, এমসিকিউ এর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আইডেন্টিফাই দ্য ফলোইং, চ্যাপ্টার ওয়াইজ এবং সেই সঙ্গে রিজনিং বেস, অবজারভেশন বেস, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, সেকশন বি এর সমস্ত টাইপের কোশ্চেন, অর্গানিক স্পেশাল ভিডিও সবকিছু আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। সেখানে তোমরা ভালোই রেসপন্স দিয়েছো, তো সেই জন্য আজকে আমাদের লাস্ট ভিডিও, যেটা তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাও। তাতে কি হবে, তোমরা যখন এক্সামটা দেবে তখন এই কথাগুলো মাথায় রাখবে। এটা হচ্ছে স্পেশাল টিপস ফর আইসিএসসি 2024 কেমিস্ট্রি এক্সাম 11th মার্চ। এই কয়েকটি টিপস ফলো করলে কিন্তু এক্সাম সেন্টারে তোমরা মাথা ঠিক রেখে এক্সামটা দিয়ে আসতে পারবে। সবকিছু জানার পরে ঠিকঠাক নামিয়ে আসাটাও একটা আর্ট। তো সেইটাই তোমাদের এই ভিডিওটা সাহায্য করবে কিভাবে তোমরা সেই কাজগুলো করবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, হায়ার মার্কস স্কোর করতে গেলে 1 নম্বর আমাদের হচ্ছে সেকশন এ যেটা আছে, সেকশন এটা আমাদের কেয়ারফুলি করতে হবে। সেকশন এটা করতে হবে কেয়ারফুলি, কারণ এখানে আমাদের প্রচুর হায়ার মার্কস আসে। তো এখানে হায়ার মার্কস আমাদের স্কোর করতে হবে সেকশন এ তে। সেকশন এটা আমাদের কিন্তু খুব ভাইটাল। তো সেকশন এ তে হায়ার মার্কস স্কোর করতে হবে কেয়ারফুলি, এবং সব ধরনের কোশ্চেন এখান থেকে আমাদের কিন্তু করে আসতে হবে, এবং আমাদের টার্গেট রাখতে হবে 40 আউট অফ 40 ইন সেকশন এ। এটা গেল সেকশন এ। এরপরে সেকশন বি তে যদি দেখি আমি, সেকশন বি এর ক্ষেত্রে আমাদের কোশ্চেন সিলেক্ট খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আমাদের কোশ্চেন সিলেক্ট করতে হবে। সো কোশ্চেন সিলেকশনটা কেয়ারফুলি করতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোশ্চেন সিলেকশন ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কোশ্চেন সিলেকশন করতে গিয়ে কি ধরনের কোশ্চেন আমরা সিলেক্ট করব, পার্ট ওয়াইজ কোশ্চেন কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। পার্ট ওয়াইজ কোশ্চেন মানে যে কোশ্চেনটা আমাদের ভেঙে দেখানো আছে, মানে ধরো একটা 10 নম্বরের কোশ্চেনে আমাদের 2 1 2 এরকম করে ভাঙা আছে, সেই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের করতে হবে। তাহলে কি হবে, আমাদের সেই কোশ্চেন থেকে নাম্বার কাটা যাওয়ার চান্স কম। তাহলে আমাদের কোন ধরনের কোশ্চেন অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড ডেসক্রিপটিভ কোশ্চেন, হায়ার মার্কস ডেসক্রিপটিভ কোশ্চেন, অ্যাভয়েড হায়ার মার্কস ডেসক্রিপটিভ কোশ্চেন। ডেসক্রিপটিভ কোশ্চেন যেগুলো থাকবে আমাদের হায়ার মার্কসে, সেগুলোকে আমাদের অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, কারণ সেখানে এক্সপ্লেনেশন জায়গা যদি বেশি থাকে এবং সেখানে যদি মার্কস বেশি দেওয়া থাকে, তাহলে টিচার কিন্তু সেখানে নাম্বার কেটে দিতে পারে। নেক্সট 5 নম্বর আমাদের কিন্তু নিউমেরিক্যাল অ্যাটেম্প্ট নিউমেরিক্যাল কোশ্চেন্স। নিউমেরিক্যাল কোশ্চেন্স কিন্তু আমাদের অ্যাটেম্প্ট করতে হবে, কারণ নিউমেরিক্যাল কোশ্চেন্সে কিন্তু আমরা ফুল মার্কস পাবো এবং পরে আনসার মেলানোর একটা চান্স থাকে। তাহলে সেক্ষেত্রে যদি সব ঠিক হয়, তাহলে সেখানে কিন্তু আমরা ফুল মার্কস পাবো, নাম্বার কাটার জায়গা থাকবে না। 6 নম্বর, রাইট কনক্লুশন ইন নিউমেরিক্যাল কোশ্চেন। নিউমেরিক্যাল কোশ্চেন্সে আমাদের কিন্তু কনক্লুশন লিখতে হবে। আমি আনসার যেটা পেলাম ক্যালকুলেট করে শেষে আমাকে দেয়ারফর দিয়ে একটি লাইন লিখে দিতে হবে, তাহলে কিন্তু অর্গানাইজড ওয়েতে আমার রিপ্লেসমেন্ট করা হলো আনসারটাকে। নেক্সট নাম্বার 7, কালার আইডেন্টিফিকেশন অফ গ্যাসেস ইন অবজারভেশন বেসড কোশ্চেন। অবজারভেশন বেসড কোশ্চেন যেখানে থাকবে, সেখানে কিন্তু অবশ্যই আমি আগেও বলেছি আমাদের কালার দিতে হবে, আইডেন্টিফিকেশন অফ গ্যাসেস দিতে হবে, এবং ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন অবশ্যই দিতে হবে। ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন, এটা গেল 7 নম্বর। নেক্সট 8 নম্বরে আমাদের কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড ইন রিজনিং বেসড কোশ্চেন, এবং সেই সঙ্গে যদি আমার রিঅ্যাকশন অ্যাপ্লিকেবল হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের রিঅ্যাকশনও দিতে হবে। নেক্সট 9 নম্বরটা হচ্ছে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন দিতে হবে, হোয়ার এভার অ্যাপ্লিকেবল। গিভ ব্যালেন্সড ইকুয়েশন হোয়ার এভার অ্যাপ্লিকেবল, কারণ কেমিস্ট্রিতে তুমি যত বেশি রিঅ্যাকশন দেবে ততই কিন্তু আমাদের নাম্বার হবে। নেক্সট 10 নম্বর আমরা বলবো কি, 10 নম্বর বলবো অ্যাটেম্প্ট অল কোশ্চেন্স। আমাদের যে এক্সট্রা কোশ্চেন থাকবে, তবুও আমাদের চেষ্টা করতে হবে সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করে দেওয়ার। কিন্তু আমরা ফার্স্টে পরীক্ষা যখন দেব, তখন আমরা যে এক্সাক্ট 80 নম্বর মোস্ট শিওর
সেই এক্সাক্ট 80 নম্বর ফার্স্টে আমরা আনসার করব। আনসার করার পরে আমাদের টাইম অনেকটা থাকার কথা, কারণ যেভাবে তোমাদের পড়িয়েছি আশা করছি তোমরা অনেক আগেই শেষ করে ফেলতে পারবে এক্সামটা। এক্সট্রা যে দুটো সেট থাকবে সেই দুটো সেটও করে আসতে হবে। কেন? ইন কেস যদি আমার আগের আনসারগুলোতে 1-2 নম্বর বাদ হয়ে যায়, তাহলে যাতে পরের সেটগুলোতে সেটা মেকআপ হয়ে যায়। হায়ার সেটের নাম্বারটা কিন্তু আমার কাউন্ট হবে, তাহলে অ্যাটেম্প্ট অল কোশ্চেন এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের হচ্ছে 11 নম্বর লাস্ট আমি যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে গিভ এক্সাম্পলস ইউনিটস অর এক্সট্রা কোনো ইনফরমেশন ইন ডেফিনেশন। ডেফিনেশন যদি চাই কোনো কিছুর, সাপোজ আমি যদি একটা এক্সাম্পল বলি আয়নাইজেশন এনার্জি, তাহলে আয়নাইজেশন এনার্জি ডেফিনেশনটা দেবো, দেওয়ার পর যে ছোট রিয়াকশনটা আছে এম মাইনাস ইলেকট্রন এম প্লাস সেটা দেবো, তারপর লিখবো ইট ইজ এক্সপ্রেসড ইন কিলোজুল পার মোল। তাহলে কিন্তু তোমার আনসারটা বাকিদের থেকে আলাদা হবে, তাহলে নাম্বারটা অনেকটা হায়ার হবে। এই জিনিসগুলো কখন দেখা হবে? তোমার খাতাটা মডারেট হলে কিন্তু দেখা হবে না, তোমার মার্কসটা যখন 95 প্লাস আপ হয়ে যাবে তখন কিন্তু এই খাতাগুলো এগুলো দেখলে কিন্তু রিচেক হলে কিছু কিছু জায়গায় এক্সামিনার চাইলে নাম্বার কাটতে পারবে। নেক্সট 12 নম্বর, মাথা ঠান্ডা রাখবে, কোনো রকম ভাবেই কিন্তু এক্সাইটেড হওয়া যাবে না, সেটা সোজা কোশ্চেন হোক অথবা কঠিন কোশ্চেন হোক। একটা জিনিস মাথায় রাখবে, তোমার যত নাম্বার কমন এসছে, যত মার্কস পারবে মনে করছো তত মার্কসই তোমরা কিন্তু করে আসবে। সবাইকে 80তে 80 পেতেই হবে এরকম অ্যাটিটিউড নিয়ে গেলে কিন্তু যদি 1-2 নম্বর বাইরের থেকেও আসে, যেটা তোমরা পরে হয়তো অ্যাপ্লাই করলে, ট্রিক অ্যাপ্লাই করলে করে ফেলতে পারবে, একটু ট্রিকি কোশ্চেন মাথা ঠান্ডা করলে হয়তো করে ফেলতে পারবে, সেটাও কিন্তু গুলিয়ে যাবে যদি মাথার মধ্যে এটা রেখে দাও যে আমার 2-3 নাম্বার বা 4 নাম্বার আমি পারছি না, তাহলে কিন্তু জানা কোশ্চেন গুলো কিন্তু ভুল হয়ে যাবে। তো এই ট্রিক গুলো ফলো করলে আশা করছি তোমরা প্রত্যেকেই 95 প্লাস স্কোর করতে পারবে। সো অল দ্য বেস্ট ফর আইসিএসসি 2024 টুমরো এক্সাম। আর পরীক্ষা দিয়ে আসবে যখন আমার চ্যানেলটিকে একটু ফলো রেখো, আমি সলিউশনটাও বিকেল বেলায় আমার চ্যানেলে আপলোড করে দেবো। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক আশা করছি। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। নমস্কার।